হরে কৃষ্ণ, রাধে রাধে। কর্ণের জীবন কাহিনী শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। মহাভারতে কর্ণের চরিত্রটি খুবই বেদনাদায়ক, জটিল এবং মহৎ চরিত্রগুলির একটি। তিনি একই সঙ্গে বীর, দানবীর, বন্ধুভক্ত, অহংকারী, অপমানিত এবং ভাগ্যের কাছে পরাজিত একজন মানুষ। কর্ণের জন্মের আগে তার কাহিনীর শুরু হয়েছিল। কুন্তী তখনও অবিবাহিতা ছিলেন। একদিন দুর্বাসা মুনিকে অতিথি আপ্যায়নে সন্তুষ্ট করেছিলেন। তখন দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে কুন্তীকে একটি মন্ত্র দেন। সেই মন্ত্রের সাহায্যে কুন্তী যে কোনো দেবতাকে আহ্বান করে তার কাছ থেকে সন্তান লাভ করতে পারতেন। একদিন কৌতূহলী কুন্তী একদিন মন্ত্রটিকে পরীক্ষা করার জন্য মন্ত্রটি উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে সূর্যদেব তার কাছে এসে উপস্থিত হলেন। তারপর কুন্তী ভয় পেয়ে যান, কিন্তু মন্ত্রের শক্তিতে সূর্যের কাছ থেকে তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। এই পুত্রটি ছিল কর্ণ। জন্মের সময় তার শরীরে দুটি অসাধারণ জিনিস ছিল, কবচকুণ্ডল। এই কবচকুণ্ডল থাকার কারণে কর্ণকে কেহই হত্যা করতে পারত না। এই কারণে কর্ণ সাধারণ মানুষ ছিল না। তার জন্মের মধ্যেই অসাধারণ বীরত্বের লক্ষণ ছিল। কিন্তু কুন্তী কর্ণকে ত্যাগ করেছিলেন, কারণ কুন্তী ছিল অবিবাহিতা। সমাজের লোকজন কি বলবে, এই ভয়ে কুন্তী নবজাতক শিশুটিকে নিজের কাছে রাখতে পারলেন না। অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন। এটি কর্ণের জীবনের জন্ম থেকেই মাকে হারিয়েছিলেন। শিশুটিকে নদীতে ভাসতে দেখে অধিরাত নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করেন। অধিরাত ছিলেন ধৃতরাষ্ট্রের রথ চালক। অধিরাত ও তার স্ত্রী রাধা শিশুটিকে নিজেদের সন্তানের মতো লালন পালন করলেন। তাই কর্ণের আরেকটি পরিচয় হয় রাধেয়, রাধার সন্তান। তিনি রাজ পরিবারে জন্মেছিলেন, কিন্তু বড় হলেন সাধারণ পরিবারে। এখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা শুরু হয়। তিনি ছিলেন রাজবংশীয়, কিন্তু নিজেকে সারা জীবন সুত পুত্র বলে অপমানিত শুনতে হয়েছিল। কিন্তু কর্ণের অসাধারণ প্রতিভা ছিল। ছোটবেলা থেকেই কর্ণ অস্ত্রবিদ্যায় আগ্রহী ছিলেন। বিশেষ করে তিনি অর্জুনের মতো শ্রেষ্ঠ ধনুর্ধর হতে চেয়েছিলেন। সুত পুত্র বলে সবাই অপমান করেছে, কেউই তাকে অস্ত্র শিক্ষা দেয়নি। দ্রোণাচার্যের কাছেও শিক্ষা নিতে চেয়েছিলেন, কিন্তু সামাজিক পরিচয় তার পথে বাধা হয়ে দাঁড়ায়। তার মনে একটি স্বপ্ন ছিল, একদিন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন হবেন। হস্তিনাপুরের রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিতেন দ্রোণাচার্য। দ্রোণাচার্যের কাছে অর্জুন ছিলেন তার প্রিয় শিষ্য। অর্জুনও ছিলেন অসাধারণ ধনুর্ধর। কর্ণ যখন অস্ত্রবিদ্যায় নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইলেন, তখন তার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে। তিনি রাজ পরিবারের সন্তান নন এবং তার পালক পিতা ছিলেন রথ চালক। এই কারণে তাকে বহুবার অপমান সইতে হয়েছিল। কর্ণের কাছে এই অপমান ছিল অত্যন্ত কষ্টের। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, আমি প্রমাণ করে দেব যে মানুষের প্রকৃত পরিচয় তার জন্মে নয়, তার যোগ্যতায়। কর্ণ তখন বুঝতে পারেছিলেন যে সাধারণ পথে অস্ত্রবিদ্যা গ্রহণ করতে পারবেন না। তাই তিনি মিথ্যার আশ্রয় নিলেন। মিথ্যার আশ্রয় নিয়ে পরশুরামের কাছে শিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পরশুরাম মূলত ব্রাহ্মণদের শিক্ষা দিতেন। তাই কর্ণ নিজের পরিচয় গোপন রেখে ব্রাহ্মণ বলে পরিচয় দেন। কর্ণের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি ছিল দুর্যোধনের সঙ্গে তার বন্ধুত্ব। একদিন রাজসভায় রাজকুমারদের অস্ত্রবিদ্যার প্রদর্শনী হচ্ছিল। অর্জুন তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছিলেন। তখন কর্ণ সেখানে উপস্থিত হয়ে অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন। কর্ণের যোগ্যতা দেখে সবাই অবাক হলেন। তার জন্ম পরিচয় নিয়ে আবার প্রশ্ন ওঠে। রাজপুত্রের সঙ্গে যুদ্ধ করার অধিকার তার নেই। সেই মুহূর্তে দুর্যোধন এগিয়ে আসেন। তিনি কর্ণকে অঙ্গ দেশের রাজা করে দেন। ফলে কর্ণ একজন রাজা হিসেবে অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করার অধিকার লাভ করেন। এই ঘটনার পর কর্ণ দুর্যোধনের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ হয়ে পড়েন।
কর্ণকে যখন সবাই অপমান করেছিল তখন দুর্যোধন সম্মান দিয়েছিলেন কর্ণকে। তাই কর্ণ সারা জীবন দুর্যোধনের প্রতি বিশ্বস্ত থাকেন। এখান থেকেই কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্ব ছিল। এই ঋণ তিনি কোনোদিনই ভুলতে পারেননি। এ কারণেই দুর্যোধনের অনেক অন্যায় কাজ তিনি মুখ বুজে সহ্য করেছিলেন। বন্ধুত্বের কারণে তিনি ছেড়ে যেতে পারেননি। এখানেই কর্ণের চরিত্রের বড় দ্বন্দ্ব। ধর্ম একদিকে, বন্ধুত্ব কৃতজ্ঞতা ছিল অন্যদিকে। কর্ণের সবচেয়ে বিখ্যাত গুণ ছিল তার দানশীলতা। তিনি প্রতিজ্ঞা করেছিলেন কেউ তার কাছে কিছু চাইলে তিনি সাধ্য অনুযায়ী তা দেবেন। এমনকি নিজের জীবন রক্ষার জন্য অপরিহার্য জিনিসও তিনি দান করে দিয়ে দেবেন। ইন্দ্র কর্ণের কবচকুণ্ডল চাইলেন। অর্জুনের পিতা ছিলেন ইন্দ্র। ইন্দ্র জানতেন কর্ণের জন্মগত কবচকুণ্ডল থাকলে তাকে পরাজিত করা অত্যন্ত কঠিন। তাই ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে যান এবং তার কবচ ও কুণ্ডল চান। তিনি তাকে দান করে দেন। এই কারণেই তিনি দানবীর কর্ণ নামে অমর হয়ে যান। ইন্দ্র কর্ণের দানে সন্তুষ্ট হয়ে তাকে একটি শক্তিশালী অস্ত্র দেন, বাসবী শক্তি। তবে সেটি একবারই ব্যবহার করা যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধে এক রাতে ভীমের পুত্র ঘটোৎকচ কৌরবদের প্রচণ্ড ক্ষতি করতে থাকেন। তখন কর্ণ বুঝতে পারেন তাকে থামাতে না পারলে কৌরব সেনা ধ্বংস হয়ে যাবে। কর্ণ তখন বাধ্য হয়ে ইন্দ্রের দেওয়া বাসবী শক্তি ব্যবহার করলেন এবং ঘটোৎকচকে হত্যা করেন। কিন্তু এর ফলে কর্ণ তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি হারিয়ে ফেলেন। কর্ণের জীবন আমাদের অনেক শিক্ষা দেয়। প্রথমত, জন্ম নয়, কর্মই মানুষের প্রকৃত পরিচয়। দ্বিতীয়ত, বন্ধুত্বের মূল্য অনেক বড়। দুর্যোধনের সব কাজ অন্যায় দেখেও কর্ণ তার প্রতি নিজের কৃতজ্ঞতা ও বন্ধুত্বের বজায় রেখেছিলেন। তৃতীয়ত, দানশীলতা মানুষকে মহান করে। নিজের জীবন বিপন্ন হতে পারে জেনেও কর্ণ কবচ ও কুণ্ডল দান করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।